আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু লেক মোহে এরিজোনা। আমরা এরিজোনার এই বিউটিফুল লেকটা দেখার জন্য আসছি। আর লেকের অনেকগুলো স্পট রয়েছে, এটা একটা পিকনিক স্পট, এখানে লোকজন পিকনিক করার জন্য আসে। আর এই সুন্দর ভিউটাই দেখবেন এই ভিডিওতে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজ আমাদের এরিজোনা ট্যুরের চতুর্থ দিন। আমরা এরিজোনায় নেমেছিলাম ফিনিক্স এয়ারপোর্টে, তারপর ওখান থেকে আমরা যাই হচ্ছে যে মনুমেন্ট ভ্যালি, সেটা দেখার জন্য। তারপর আমরা হর্স শো ব্যান্ড সেটা দেখি, অর্থাৎ আমরা পেজ সিটিতে যাই। তারপর গ্র্যান্ড ক্যানিয়ন সেটা দেখার পর তারপর আমরা আসি হচ্ছে যে এখানকার যে সবচেয়ে বড় ড্যাম অর্থাৎ হোবার ড্যাম সেটা দেখার জন্য। সেটা হচ্ছে অ্যারিজোনা নেভাদার বর্ডারে। যেহেতু আমরা অ্যারিজোনা নেভাদার বর্ডারে চলে আসি, তাই আমরা চলে যাই লাস ভেগাস, অর্থাৎ আমরা তৃতীয় দিন রাতে থাকি হচ্ছে লাস ভেগাস সিটিতে, সেটা আপনারা দেখেছেন। সো চতুর্থ দিন আমাদের এখন আবার ফিনিক্স এয়ারপোর্টে ফেরত যেতে হবে, কারণ সেখান থেকে আমরা রাতে ফ্লাই করব। তাই আমরা যেহেতু অনেক দূর চলে আসছি, আমাদের আজ সারাদিন ভ্রমণে থাকতে হবে, অর্থাৎ প্রায় 6-7 ঘন্টা আমাদের থাকতে হবে গাড়িতে জার্নি। তো যাত্রা পথে এখানে একটা সুন্দর লেক রয়েছে, সেটা হচ্ছে লেক মোহেব। তখন আমরা ভাবলাম ঠিক আছে, যেহেতু এটা আমাদের পথেই আছে, তাহলে আমরা একটু লেক মোহেবটা, সুন্দর একটা লেক, সেটা আমরা একটু দেখে যাই। দেখুন পাহাড়ের মাঝখানে, অর্থাৎ এই অ্যারিজোনা নেভাদা এটা যেহেতু মরুভূমি, আর মরুভূমির এরকম পাহাড়ের মাঝখানে যেহেতু এখানে নদী রয়েছে, কলোরাডো রিভার, তারা বিভিন্ন ড্যাম তৈরি করেছে। সো এই ড্যামের কারণেই এই জায়গায় একটা লেকের তৈরি হয়েছে 1951 সালে। সেটা খুব সুন্দর এবং উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। এই জায়গাটায় ওরা একটা দাঁড়ানোর জায়গা তৈরি করেছে। আমরা এই জায়গাটায় দাঁড়ালাম এবং বাতাস বইছিল, অর্থাৎ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এত বাতাস, কিন্তু ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে জাস্ট রাস্তার পাশে ওরা একটা ওভারলুক তৈরি করেছে যে এই জায়গা থেকে দেখার জন্য। কিন্তু আপনি যদি আবার এই লেকে যেতে চান, দেখুন লেকে অনেকেই বোট দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওখানে আবার পিকনিক স্পট রয়েছে, সেই জায়গাটাও যাওয়ার ব্যবস্থা ওরা করেছে। আমরা প্রথমে এই জায়গাটায় দাঁড়ানোর পর এই সুন্দর ভিউ বা মনোরম যে ভিউ, সেটা আমরা কিছুক্ষণ দেখার পর তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম যে একেবারে লেকের কাছাকাছি যাওয়ার জন্য। যাত্রা পথটা খুবই সুন্দর, যেহেতু পাহাড়ি পথ। দেখুন আমরা উপর থেকে নিচে যাচ্ছি, আর এই লেকের এই পাশেই এখানে একটা ছোট্ট একটা গ্রাম গড়ে উঠেছে, সেটা দেখতে খুবই ভালো লাগছিল। এই মরুভূমির মাঝখানে বা এই জায়গাটায় তাদের বসবাস, আর সুন্দর রাস্তা ওরা তৈরি করেছে। রাস্তা দিয়ে আমরা লেকের দিকে যাচ্ছি। প্রথম আমরা যেই জায়গা থেকে লেকটা দেখলাম সেটা অ্যাকচুয়ালি অনেক দূরে, অর্থাৎ উপর থেকে নিচে লেকের ভিউটা দেখা যায়। তারপর আমাদের আরও অনেক দূর যেতে হচ্ছে। সো আমেরিকায় যেহেতু অনেক ফাঁকা জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই স্টেটগুলো একটা সময় এখানে লোকজনের বসবাসই ছিল না, অর্থাৎ আজ থেকে 100 বছর আগে তখন আরও কম মানুষ ছিল। যখন ওরা ড্যামগুলো তৈরি করে, আমি আপনাদেরকে বলেছি যে যখন পৃথিবীতে জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয়, তখন কিন্তু আমেরিকা অনেকগুলো ড্যাম করেছে এবং প্রতিটা জায়গায় যেখানেই পানি রয়েছে তারা বিদ্যুৎ উৎপাদন করেছে। যেহেতু সভ্যতার বিকাশের জন্য বিদ্যুৎ প্রয়োজন, তাই দেখা যায় যে লাখখানেক ড্যাম রয়েছে পুরো আমেরিকায়, অর্থাৎ 50টা স্টেটে দেখা যায় প্রতিটা স্টেটের প্রতিটা এলাকায় তারা ছোট ছোট ড্যাম তৈরি করেছে বেসরকারি খাতে এবং বিদ্যুৎ উৎপাদন করেছে। যেহেতু ড্যাম তৈরি করেছে, তখন পানিটা আটকে এরকম লেকের সৃষ্টি হয়েছে। আর লেকের পাশে তারা আবার সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছে, অর্থাৎ লেক ভিউ অ্যাপার্টমেন্ট বা লেক ভিউ যে বাড়িগুলো, সেটা আবার $1 মিলিয়ন হাউস। আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে লেক ভিউ বাড়িগুলা কেমন হয়, অর্থাৎ সুন্দর একটা বাড়ি থাকে, বাড়ির পিছনে ওদের স্পিড বোট রাখা থাকে, আপনি লেকে ঘুরে বেড়াতে পারবেন। আর এই জায়গায় যেহেতু মরুভূমি, এখানে গাছপালা তেমন নেই, তাই এখানে লেক ভিউ সেই অ্যাপার্টমেন্টগুলো বা মানুষের বসবাস যেহেতু কম, সেটা কিন্তু গড়ে ওঠেনি। কিন্তু অন্যান্য স্টেটে যেমন নিউ ইয়র্ক, নিউ জার্সি বা যে সকল স্টেটে সবুজ শ্যামল, যেখানে মানুষের বসবাস বেশি, সেখানে কিন্তু এরকম লেক ভিউ বাড়িগুলো গড়ে উঠেছে। এটাও কিন্তু ন্যাশনাল পার্কের একটা অংশ এই লেক, তাই আমাদেরকে প্রথমে এন্ট্রি ফি দিতে হয়েছে। অর্থাৎ আপনি এখানে যদি প্রবেশ করতে চান তাহলে $20 থেকে $30 আপনাকে দিতে হবে। আর যদি আপনার বাৎসরিক যেই
এন্ট্রেন্স সেটা আপনার সেটা কার্ড করা থাকে, তাহলে আপনি ন্যাশনাল পার্ক, আমেরিকার যে কোনো ন্যাশনাল পার্কেই আপনি প্রবেশ করতে পারবেন। আমরা যেহেতু এখন অনেকগুলো ন্যাশনাল পার্কে যাচ্ছি, তাই আমরা এরকম ইয়ারলি যেই কার্ড $80 খরচ হয়, $80 দিয়ে সেই কার্ডটা করে নিয়েছি। ফলে আমাদের যে কোনো আমেরিকার ন্যাশনাল পার্কে যেতে হলে আলাদাভাবে আমাদের আর কোনো ফি দিতে হবে না। যারা এই সকল লেকে আসে, অর্থাৎ নিয়মিতই তারা এই জায়গায় সুইমিং করতে আসে বা স্পিডবোট দিয়ে ঘুরতে আসে, তারা কিন্তু ইয়ারলি ওদের এই এন্ট্রি ফি বা ওই কার্ডটা তারা করে নেয়। ফলে তারা যতবার খুশি তারা আসতে পারে। দেখুন আমরা একদম কাছাকাছি চলে আসছি। উপর থেকে এই ভিউটা খুবই সুন্দর, এবং বিশেষ করে লেকের যে পানির কালার, সুন্দর কালার, আর পাহাড়ের মাঝখানে খুবই ভালো লাগছিল এই জায়গাটায় দেখতে। কিন্তু এখানে আমরা যে সময়টায় আসছি সেপ্টেম্বরে, তারপরে ওই জায়গাটায় প্রচণ্ড গরম, অর্থাৎ মনে হচ্ছে যে সূর্যের যেই তাপটা সেটা সরাসরি এসে গায়ে লাগছে, কিন্তু হালকা বাতাস প্রবাহিত হচ্ছিল। ওরা এই লেকের পাশেই দেখুন গাড়ি পার্ক করার ব্যবস্থা, আর এখানে পিকনিক করার ব্যবস্থাটা বা পিকনিক শেল্টার ওরা তৈরি করেছে। খুব সুন্দর আয়োজন। আমরা যখন এই জায়গাটায় আসছি, এই আয়োজনটা দেখে আমাদের খুব ভালো লাগছিল। এখন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে ওরা লেকের পাশে কি সুন্দর ব্যবস্থাটা ওরা তৈরি করেছে। একদিকে লেকের সুন্দর পানির শব্দ লেকে, তারপর দেখুন এরকম শেল্টার, বসার জায়গা, বারবিকিউ করার ব্যবস্থা, সব মিলিয়ে সুন্দর সুন্দর একটা এনভায়রনমেন্ট। অর্থাৎ এই জায়গাটায় আসার পর আপনার মনে হবে যে বসে থাকি, বসে এই পাহাড়ের সুন্দর ভিউ দেখি। এখানে অনেকেই আসছে যারা পানিতে সুইম করবে, বা অনেকেই এখানে বোট নিয়ে আসে, তারপরে এই লেকে ঘুরে বেড়ায়। চমৎকার একটা এনভায়রনমেন্ট, খুবই ভালো লাগছে এই জায়গাতে বসে থাকতে। যদিও প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটায় যেহেতু বাতাস প্রবাহিত হচ্ছে, তাই আমাদের এতটা খারাপ লাগছিল না। আর বিকেলবেলা নিশ্চয়ই এই জায়গাটার ভিউটা আরও সুন্দর হয়, তখন মানুষ এই জায়গাটায় আসে, বা ছুটির দিনে এই জায়গাটায় এসে পিকনিক করে। দেখুন পিকনিক করার সুন্দর একটা পরিবেশ কিন্তু এটা, অর্থাৎ লেকের পাশে আপনি এরকম পাহাড়ের পাদদেশের লেকের পাশে বসে পিকনিক করবেন, সুন্দর ভিউ দেখবেন, বা পানির যেই শব্দ সেটা শুনবেন। সব মিলিয়ে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। দেখুন নিচে অনেকেই আসছে এই জায়গায় ফিশিং করার জন্য, মাছ ধরার জন্য। অনেকেই এখানে স্পিডবোট দিয়ে ঘুরে বেড়ানোর জন্য আসছে, স্পিডবোট দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ভিউটা অসাধারণ একটা ভিউ। আমরা আছি। আমেরিকার প্রতিটা সুন্দর জায়গা এরকম সুন্দরভাবে ওরা তৈরি করে। দেখুন এখানে ওরা টয়লেটের ব্যবস্থা করে রেখেছে। তারপরে এই জায়গাটায় যারা স্পিডবোট দিয়ে আসবে, সরাসরি যেন গাড়ি থেকে স্পিডবোট নামাতে পারে, এইদিকে হচ্ছে তারা এই ব্যবস্থাটা করেছে। আমরা এখন ওই জায়গাটায় যাচ্ছি। অর্থাৎ আপনি যেন এই জায়গাটায় এসে আনন্দ করতে পারেন, বা বিনোদনের যে সকল ব্যবস্থা তৈরি করা দরকার তারা সেই ব্যবস্থাগুলো তৈরি করে রেখেছে। ফলে লোকজন এই জায়গাটায় আসে, এর সৌন্দর্য উপভোগ করে বা লেকে ঘুরে বেড়ায়। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন বা কমেন্ট করে জানাবেন।
আর এরিজোনা ট্যুরের অন্যান্য ভিডিও আমার এরিজোনা ট্যুর 2023 ওই প্লে লিস্টে আছে, সেখান থেকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।